3-4 বছর আগে আমি মদিনায় ছিলাম, হজের সিজন চলতেছিল। তো হঠাৎ মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেপেলের যারা ওখানে পড়ে বাংলাদেশি, আমরা গেলে ওরা আসে, কথা কয়, যোগাযোগ রাখে। তো একবার আসছে কিছু ছেলে এক আজীব গল্প শোনাইতে, হুজুর একটা আশ্চর্য ঘটনা হয়েছে আজকে। কি বলে, বাংলাদেশি এক হাজি ধরা পড়ছে ভিক্ষার আসামি, ভিক্ষা করা নিষেধ, ভিক্ষা করতে যায় ধরা পড়ছে। এখন সৌদি গভর্নমেন্ট হাজি হইলে একটু ছাড় দেয়, তো যেহেতু হাজি এই জন্য ছেড়ে দিব নিয়ত করে বাংলাদেশের হজ মিশনে খবর পাঠাইছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, খবরে নিয়ে যান, দেশে পাঠিয়ে দেন। এখন হজ মিশনে যারা কাজ করে তারা তো আরবি জানে না বেশিরভাগই, তো ওই আমাদের বাংলাদেশি যে ছাত্ররা আছে ওদেরকে দিয়ে কিছু কন্ট্রাক্টে কাজ করায় হজের সিজন। তো ওই রকম 3-4টা ছেলেকে পাঠাইছে। ওরা যায় দেখে মাশাআল্লাহ একজন বইয়া রয়েছে নিশ্চিন্তায়, কোনো চিন্তা টিন্তা মোহের মধ্যে নাই, 2 হাত কাটা, 2 হাত এর লইয়া আসতেছে, কয় হ্যাঁ হিস্ট্রি শুনতেছি হুজুর। হ্যাঁ, মেহেরপুর না কোন এলাকায় এর বাড়ি, ডাকাতি করতে যায় ধরা পইরা গণপিটুনি খাইয়া 2 হাত হারাইছে। এখন এর কাজ কি, হজের সিজন আইলে সবচেয়ে কম প্যাকেজের, কম টাকার একটা প্যাকেজে ঢুকা যায়, ঢুকা পুরা হজের সিজনে খালি কাম হইলো ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায় হজের খরচ তো ওঠে, যা থাকে এটা দিয়ে সারা বছর চলতে পারে। কোন সিস্টেম শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ জানে। খবরদার হুজুর অরে যখন ধৈর্য আনছি অনিশ্চিন্তা বয়ারিস, কোনো টেনশন নাই তার চেহারার মধ্যে। তার মাল সামান আনা হয়েছে, তারে ব্যাক করা হবে দেশ। হ্যাঁ যখন বুঝছে ফেরত আসা নিশ্চিত, সে আস্তে করে বলে কর্মকর্তাদেরকে বলে, স্যার আমারে যে দেশে পাঠাইয়া দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? দেখেন অবস্থা, তোরে যে সাইজ করে নাই বেড়া, তুই যেই কাম করছস হ্যাঁ এই চিন্তা নাই, আমারে কিছু দিবেন টিবেন না? ওই গল্প শুই না আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তানও আল্লাহ রেখো, আল্লাহ আমারও যে বাইর করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না? তা আল্লাহকে তোর কি লাগবো? তো শয়তান 3টা আবদার করছে, ভালো করে খেয়াল করো মাদ্রাসার পোলাপাইন, কয়টা আবদার করছে? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন, আমারে সময় দেন। তরজমা আপনারা করেন দেখি কোন পর্যন্ত, জোরে কন। আরে ওলামারা কথা বলেন, পাবলিক কয় কিয়ামত পর্যন্ত, আপনারাও কন নাকি? কন জোরে কন, কোন পর্যন্ত? এই শয়তান সুযোগ চাইছে কোন পর্যন্ত? কারবারটা দেহ। আরে ওলামারা কথা কন, পাবলিক চুপ থাকে। কোন পর্যন্ত? এখন কয় কিয়ামত। হ্যাঁ, তো এটা কন না তো আপনারা, হেরা কিয়ামত কয়, আপনারা চুপচাপ বয়ে রয়েছেন না। শয়তান কিয়ামত পর্যন্ত সময় চায় নাই। এখানে শয়তান ভয়ঙ্কর এক বাটপারি করছে, এটা আমরা ধরতে পারি নাই। কি সেটা? শয়তানের বাটপারিটা একটু বুঝেন। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। কয়বার? প্রথমবার ফু দিলে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, প্রথম ফু, সবাই মারা যাবে। আবার ফু দিতে বলবেন জিন্দা কইরা, হযরত ইসরাফিল রে জিন্দা কইরা বলে আরেকটা ফু দাও। আরেকটা ফু দিলে আবার সবাই জিন্দা হবে। এই সবাই জিন্দা হওয়ার পর মৃত্যু নামক যে হুকুমটা, আল্লাহ ওইটাকে একটা জানোয়ার বানাইয়া ওটারে জবেহের মাধ্যমে মৃত্যুকে শেষ করে দেওয়া হবে। ওই দিনটাকে বলা হয় ইয়াউমি ইউবাসুন। ইয়াউমি ইউবাসুনের পর আর মৃত্যু থাকবে না। জাহান্নামে যে যাবে চিরকাল জাহান্নামী, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে মরবে না, তবে বাঁচাটাও মরার মতো। জান্নাতে যারা যাবে চিরকাল জান্নাতি, কেউ মারা যাবে না, মৃত্যুর কাজ শেষ। শয়তান জানে আমি যদি কিয়ামত পর্যন্ত টাইম চাই তো আমার তো মরা লাগবে। শয়তান কয় মরা যাবে না, একটু চালাকি কইরা বাটপারি কইরা একটু ফাঁক ফুকে বাইরে হওয়া যায় কিনা। তো হ্যাঁ কয় আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত না, আল্লাহ আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দাও, কারণ ও জানে ওই পর্যন্ত টিকটা গেলে আর মরা লাগবে না। শয়তান বাটপারি করছে, আল্লাহ বুঝি ধরতারে নাই, আমরা ধরতে না পারলেও আল্লাহ বুঝি ধরতারে নাই। তা আল্লাহ কি বলেন? হা হা যা যা,
ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে সুযোগ দিয়ে দিলাম যা, তবে টাইম তুই চালাকি করে বাটপারি করে যেটা চাইছস টাইম কিন্তু এটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম আমি যেটা দিছি ওইটাই, কিয়ামত পর্যন্তই তুই বাঁচবি যা। শয়তান দেখলো হায় রে চালাকি একটা বাটপারি একটা করছিলাম, কাম কইলো না, ধরা বেড়ে গেছি গা। আল্লাহ আরেকটা দেন সুযোগ। বলে কি সুযোগ চাস? আপনি তো আদমকে সন্তান দিবেন বহুত, আমারে যদি সন্তান না দেন, আমার যদি কর্মী না থাকে, তা আমি যে হ্যাঁ করে ডাক দেবো আয় খেলা হবে, তা আমি একা শব্দের লোকে কেমনে খেলো? আমারও কিছু কর্মী টর্মী দেন, আমার সন্তান টন্তান দেন। তা আল্লাহ কইছে যা, তোরও সন্তান হবে, আদমের মতো তোরও সন্তান হবে যা। শয়তান দুইটা পাইয়া আল্লাহ আখেরি আসা মনে শেষ, কই কি চাবি ক? আল্লাহ আমার একটা সুযোগ দেন, আমি আপনার বান্দার রগের ভেতরে ঢুক্কা ঢুক্কা ভিতরে ঢুক্কা ঢুক্কা ওরে ধোকা দিতে চাই। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ ওইটাও মঞ্জুর করছেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়া দৌড়ায়া ধোকা দেয়। বলেন তো ঢুকে কোন দিক দিয়া শয়তান? বলা পাইন কথা কতরা কথা কস না, মাদ্রাসাওয়ালারা একটু ক কিছু, শয়তান ঢুকে কোন দিক দিয়া? এত ফাঁক একটা কয়ালাম না, শরীরে ফাঁকের অভাব আছে, একটা ময়লা ফাঁক বাইর করে কয়েলে নিতে হয়। কোন দিক দিয়া? নাকি দিয়ে বেড়া না ঘুমায়, না ঘুমায়, ময়লা থাকলে ঘুমায়, ঢুকে না। এনে ঢুকে কি করবো? এই দেখি রগের লগে যোগাযোগ আছে। কোন দিক দিয়া? পশমের গোড়া দিয়ে ঢুকলে হ্যাঁ তো ঢুকবো হইলো রগের ভিতরে, পশমের গোড়ায় কি রগ আছে? শয়তান ঢুকে, শুনেন শোনেন, না জানলে শোনেন, জায়গাটা যেখানে শাহরগ থাকে, স্পাইনাল কর্ড যাকে বলে, ওদিক দিয়ে ঢুকে শয়তান, ওই মূল রগে দিয়ে ঢুকে। এই জন্যে আল্লাহ তাআলা আমার নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে না কথা? ঠিক আছে, আরেক আলাপ। শয়তান মঞ্জুর করাইছে কয়টা? কথা কয়টা? আরে জোরে কও, আরো জোরে। তো শয়তান বুঝা গেছে যে কিছু মঞ্জুর করাইতে হইলে কার কাছ থেকে করাইতে হয়। আমি তো ভাল লাগে না, কথা কয় না পাবলিক। আরে কার থেকে মঞ্জুর করাইতে হয়? শয়তান মঞ্জুর করাইছে কার থেকে? শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে হয় কার কাছে চাইতে হয়? কার কাছে? তুমি আর শয়তানের চেয়ে খারাপ। শয়তান বুঝলো আমার যা দরকার চামু আল্লাহর কাছে, মঞ্জুরও করাইছে আল্লাহর কাছে। তুমি তো শয়তানের চেয়ে খারাপ, তোমার কিছু লাগলে তুমি চলে যাও খাজার কাছে, তোমার কিছু লাগলে তুমি চলে যাও মাজারওয়ালার কাছে, তুমি যাও কবরওয়ালার কাছে। আরে তুমি তো শয়তানের চেয়ে খারাপ, শয়তানের চেয়ে খারাপ। কথা কন? যেগুলা মাজারওয়ালার কাছে চাই ওরা শয়তানের চেয়ে খারাপ। শয়তান চাইছে কার কাছে? কার কাছে চামু আমরা? শয়তান কয়টা মঞ্জুর করাইছে? শয়তান যেই দেখছে সাবাস তিনটা মঞ্জুর হয়ে গেছে, শয়তান কয়বার খেলা হবে। শয়তানের আরবিটা আমি শোনাইতেছি, আল্লাহ যেটা কইছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমারে তাড়ায়া দিছে, আমারে যেহেতু সুযোগ দিছে, আমি আমার এই যোগ্যতা নিয়ে এই অপশনগুলো ব্যবহার করে করে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি আমার এই চক্রান্তের জালে ওদেরকে ফাঁসাইয়া ওদেরকে বিভ্রান্ত করব, আপনার কাছে আসতে দিব না। শয়তান বলেছে শুরুতে একটা কথা, এই জায়গায়ও করছে বাটপারি। খেয়াল করেন, শয়তান কয় আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে। এই মাদ্রাসাওয়ালারাই ক, শয়তান রে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? জোরে কয় না, এত আস্তে কইলে হইব, জোরে কন তো সবাই শুনুক। কার কারণে? আরো কার? হ্যাঁ সাবাস, কার কারণে? পোলাবেন কথা কই না, যে একজন একটা সহি কথা কইছিল আমার কানে আসছে, হ্যাঁ আবার চুপ হয়ে গেছে ডরে, দেখে যে এর বিপক্ষেটা শক্তিশালী। আরে কয় আল্লাহ কার কারণে? এই যে সাবাস, জোরে কয়। শয়তান আদম আর হাওয়ার কারণে শয়তানরা আল্লাহ তাড়ান নাই, শয়তানরা আল্লাহ তাড়াইছেন শয়তানের কারণে। হ্যাঁ বুঝে অপরাধ করে নাই, কথা কয় না। শয়তানকে তাড়াইছে আল্লাহ কার কারণে? এই শয়তানি সিস্টেম এখন বাংলাদেশেও চালু হয়েছে। অপরাধ করে আরেকজন, দোষ পড়ে আরেকজনের কান্দে। দোষ করছে শয়তান,
চাপাইয়া দিছে মানুষের কান্দে, কয় যাদের কারণে আমারে তাড়াইছেন। আরে শয়তান, কারো কারণে তোরে তাড়ানো হয় নাই, তোরে তাড়ানো হয়েছে আল্লাহর হুকুম অমান্যের কারণে, তোর নিজের কারণে। বাংলাদেশে এখন এটা চলছে, আমার পায়ে পাড়া দিয়ে কেউ কেউ ঝগড়া করতে চায়, আমার বিরুদ্ধে উস্কানি দিতে চায়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু যারা, ওদের মন্দিরে ওদের কোথাও কোনো হামলার কোনো খবর নাই, নিজেরা ভাইঙ্গা আমাদের কান্দে চাপাইয়া দিয়া ধর্মীয় দাঙ্গা বাঁধাইতে চায়। ইসকন নামক সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে সেই দাঙ্গা বাঁধায়া ওদের প্রভু ভারতকে ডাকতে চায়। মুসলমান কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। দেশকে মুক্ত করা হয়েছে ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে, দেশের স্বাধীনতা রক্ষায়। যদি আবারও এই নব্য সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে হয়, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। আমাদের চুপচাপ থাকা যেন কেউ দুর্বলতা মনে না করে। আমরা তো সংখ্যা এখন অনেক বেশি, তাই না? কিন্তু যখন আমরা সংখ্যায় কম ছিলাম তখন আমাদের সাথে কেউ লড়াই করে পারে নাই। শাইখুল হিন্দের রুহানি সন্তান আমরা, শাইখুল হিন্দের রক্ত আমাদের ধমনীতে। ইনশাআল্লাহ শাইখুল হিন্দ যেমন বলেছিলেন, শরীর থেকে কল্লা আলাদা করা যাবে, সিনা থেকে কোরআনকে ছিনায় নেওয়া যাবে না, ইমানকে ছিনায় নেওয়া যাবে না। আমাদের কথা একটাই, আমাদের রক্তের নদী বইবে, আমাদের বিবি বিধবা হতে পারে, সন্তান এতিম হতে পারে, মানচিত্র টুকরা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মুসলমান জানতে চাই, শুনতে চাই, দেশ রক্ষায়, ইমান রক্ষায় যদি ঘাম জড়াতে হয়, ঘাম ঝরাতে প্রস্তুত। মাল খরচ করতে হলে মাল খরচ করতে প্রস্তুত। যদি একটা চূড়ান্ত ডাক আসে যে এইরকম সন্ত্রাসীদের বিরুদ্ধে, হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে, ওই সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে যদি ডাক আসে, তোমাদের জীবনটা দরকার, আল্লাহকে সাক্ষী বানায় দেখাও কে কে জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় যত সন্ত্রাস এখন চলছে, সমস্ত সন্ত্রাসের পেছনে খোঁজ দিলে দেখা যাবে 80% সন্ত্রাসের পেছনে হয় ভারত জড়িত, না হয় ইসরায়েল জড়িত। বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সারা দুনিয়ায় যেখানেই চক্রান্ত চলেছে, খোঁজ নিলে দেখা যাবে হয় ভারত জড়িত আর না হয় ইসরায়েল জড়িত। মুসলমান আমরা ইসলামের শুরু থেকেই এই শক্তিকে মোকাবেলা করে করে এই পর্যন্ত এসেছি। ইনশাআল্লাহ এই ভয়ঙ্কর শত্রু আমরা ভয় পাই না। মুসলমান কোনদিন কাফেরদের শক্তিকে ভয় পায় না। মুসলমান চলে তো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে। আল্লাহ যতদিন আছে আমরাও আছি। আল্লাহর রহমত যাদের উপর, যারা বলতে পারে হাসবুনাল্লাহ, তাদের কোনো ভয় নাই। আমরা রক্ত দিতে জানি, আমরা ঈমান ছাড়তে জানি না, আমরা জীবন দিতে জানি, আমরা মানচিত্র টুকরা হাতে দিতে জানি না, জানি না, জানি না, জানি না। প্রস্তুত থাকা লাগবে ইনশাআল্লাহ। আছেন প্রস্তুত ইনশাআল্লাহ? বলেন আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা কারো উস্কানিতে পা দিব না ইনশাআল্লাহ। ওরা চাইবে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধায় দাদাদেরকে ডাকার জন্যে, ওরা একা একা লাফাইতে থাকুক, কিচ্ছু বলবো না। মাঝে মধ্যে নিজেদের মুজাহারা, নিজেদের একটা অবস্থান দেখাইতে হয়। কেন? নবী আলাইহিস সালাম যখন বিদায় হজে, নবী আলাইহিস সালাম যখন হজ করতে গেছেন, আপনারা জানেন সেটা, কাফেররা 3 দিনের জন্য মক্কা ছেড়ে দিছে। আগের চুক্তি অনুযায়ী হুদাইবিয়ার সন্ধির যে ছিল, ওই চুক্তি অনুযায়ী 3 দিনের জন্য কাফেররা মক্কা ছেড়ে দিছিল। এরা দূরে দূরে পাহাড়ে উঠা দেখতেছে, কি বলে, মদিনা থেকে দুর্বল, একেবারে দুর্বল, জ্বরে আক্রান্ত এক শ্রেণী আসতেছে। দেখি তো এরা তফ কেমনে করে, মরাড়ি তফ কেমনে করে দেখি তো। তো নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলছেন, এরে আমগরে মরা কয়, একটা কাম কর, প্রথম 3টা তফে একটু ভাব লইয়া দৌড়াবি। কেন? ওরা আম করে দুর্বল, কয়টা জন দুর্বল, ওরা যেন মনে না করে না আমরা দুর্বল না, আমরা সবল। রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, এই 2টা কোণা দেখা যাইতো না। ওরা কোয়াইকিয়ান একটা পাহাড়, ওই পাহাড়ের থেকে দেখতেছিল। ওই পাহাড় ছিল দরজার বরাবর কোণায়, ওখান থেকে এই অংশটা দেখা যায় না।
নবী বলেছেন এই অংশে দৌড়ানোর দরকার নাই। তাহলে কি বোঝা গেল? মাঝে মধ্যে নিজেদের শক্তির অবস্থাটা একটু দেখাইতে হয়। নবী তওয়াফের সময় দেখাইছেন, আমরাও কোনো মিছিলের আওয়াজ আসলে ওই মিছিলে অংশগ্রহণ করব। যদি ইসকন সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষণার জন্যে কুমিল্লার ওলামায়ে কেরাম কোনো বিক্ষোভের ডাক দেয়, ঘরে থাকা যাবে না, কোনো লড়াই আমরা জড়াবো না, কারো মন্দিরে হামলা করব না, অন্য ধর্মের কাউকে ডিস্টার্ব করব না। কিন্তু নিজেদের অবস্থান দেখানোর জন্যে, নিজেদের শক্তি প্রদর্শনের জন্যে ওলামারা যখনই ডাক দিবে সবাইকে অংশগ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশকে সকল রকমের নৈরাজ্য, বিশৃঙ্খলা, অশান্তি, দেশি বিদেশি চক্রান্ত থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন, আমিন। আচ্ছা, গাড়ি দেখা শেষ হইলে আমার দিকে তাকায় না, দেখেন কয় না না দেখা শেষ। অনেক আছে শয়তান মঞ্জুর করাইছে কয় জিনিস, সিল্লান দিয়ে আবার ভুলে যাওয়া তো পড়া কয় জিনিস। এখন আমার বাপে বয়া বয়া কান্দে। আমার বাবাকে কে বাড়ি কই? গোপালগঞ্জ। আচ্ছা, জান্নাত কোন জায়গায়? আমার বাপের বাড়ি কই বেড়া? যারা তারে বাপ বারাস বেড়া, জান্নাত থেকে যে আসে তারে বাপ কইতে ভালো লাগে না তো কেন? আরে শয়তান তো সব মঞ্জুর করায় লইল, আমার সন্তানের কি হবে? তো আল্লাহরও তো মায়া লাগতেছে কান্না দেখা। তো আল্লাহ বলেন আপনার কিছু লাগলে বলেন দেই। তো আমার বাবা কয় আল্লাহ আমার একটা সুযোগ দেন। কয় জান দিলাম, যান এক সুযোগ দিলাম। বলে কি? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় উঠাইয়া দিব 10টা। বলে নেকি একটা, উঠবে কয়টা? বলে গুনাহ করবে একটা, উঠবে একটা। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। নেকি একটা, উঠবে কয়টা? জোরে কোন। গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও বয়া বয়া কান্দে। কেন কান্দে? কারে আমার সন্তান নিয়ে কি একটা করলে না দিবেন 10টা। এত বয়ে বয়ে ফেসবুক চালাইবো, কি করার সময় কই? গুনাহ তো ঠিকই চালু থাকবো। আল্লাহ যদি আর একটা সুযোগ দিতেন, তা আল্লাহ বলেন যান যান, ডরেন না, যান। আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়া এরকম গার্ড দিয়া রাখবো যেন শয়তান ঢুকতে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন শয়তান যখন আসতে চায় তো আমাদের চারপাশের ফেরেশতারা, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়ায় দেই না, ফেরেশতারাও এইরকম শয়তানকে দূর দূর করে তাড়ায় দেয়। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কেন কান্দে? আপনি ফেরেশতা দিয়া গার্ড দিবেন, ব্রেকেট, নিরাপত্তা, এর চেয়ে নিরাপদ জায়গা তো জান্নাতে আমি নিজেই আসিলাম, তারপরও তো ধরা খায় গেছে। কারণ শয়তান তো কাছে যায় না, হয়তো দূর থেকে রিমোট টিপ দেয়, খালি চ্যানেল পাল্টায়। আগে তো আমরা ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, এখন এই রিমোট আসার পর ওয়াসওয়াসা বোঝানো সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা দেখছেন, এই খেয়াল করেন, চূড়ান্ত জায়গায় এসে পড়ছে। আল্লাহ তাআলা দেখছেন আমার বান্দার অবস্থা তো কাহিল, এত পেরেশান সন্তানের জন্যে। তো আমার কাছে স্পেশাল যেটা আসিল এটাও শোনায় দিই। তা আল্লাহ বলেন শোনেন, আপনি টেনশন করেন না, আমি রব তো আছি। আমি আমার বান্দারা আমার নিজ হাতে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, সর্বোচ্চ সুযোগটা আমি দিয়ে দিচ্ছি। শোনেন, বলে কি সেটা? বলে আমার বান্দা গুনাহ করবে, করতে 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 জীবন পার, শেষ সময় আয়েশা যদি বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি আর করব না, আমি ওয়াদা দিচ্ছি আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। হায় খোদা, আল্লাহ যখন আদমকে বললেন সব গুনাহ মাফ, শয়তান এবার লাভ দিয়ে উঠছে। হ্যাঁ কি কইলেন? এটা সব যদি মাফ করে দেন তো আমার ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামের জন্য? এই গোড়ার ডিম লই আমি করুন কি? এর কাছে মাথা উলাইয়া আসছি আমরা, আমাদের পয়েন্টে আসছি।
কোত্থেকে আনছিলাম কথা টান দিয়া, যে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। মনে আসেনি কথা? এই দেখেন এখন শয়তান দাঁড়ায় কি কয়, ও বান্দার জন্য এত মায়া, তা আপনিও আমার কথা শুনালেন, আপনি আপনার বান্দার তওবা করলে মাফ করবেন, সব মাফ করে দিবেন। তো শুনেন শুনেন শুনেন, আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে এখন তো মুহাক্কিক বুজুর্গ ওলামারা পেরেশান হয়ে গেছেন, হ্যাঁ রে ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না, ওই গুনাহ কোনটা? তো খুঁজতে খুঁজতে বের হয়েছে, আরে এই গুনাহ তো খুব সাধারণ, আমাদের সামনেই এগুলা। সেই গুনাহ হচ্ছে ওই গুনাহ যে গুনারে বান্দা করে কিন্তু গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না তওবা করবে। বেদাত এত ভয়ঙ্কর গুনাহ কেন? কারণ বেদাত থেকে তওবা করার সুযোগ থাকে না, কারণ সে তো গুনাহই মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হইতো না, বেদাত তো হয় সওয়াব মনে করলে। যে ওরস করতেছে সে কি গুনাহ মনে করে করতেছে না সওয়াবের আশায়? যে মিলাদ পড়তেছে লাফায়া লাফায়া গুনার কারণে না সওয়াবের আশায়? কথা কন। এটা এক ভয়ঙ্কর গুনাহ। গুনাহ করার চেয়েও গুনাহকে গুনাহ মনে না করা অথবা হালকা মনে করা, এটা গুনার চেয়েও মারাত্মক। এই জন্য প্রিয় হাজিরিন, এই যে 4টা ভয়ঙ্কর গুনাহ বললাম যে এই সমাজে ব্যাপকভাবে ছড়ায়া, তার চেয়েও খারাপ দিক হচ্ছে গুনাহই মনে করছি না। এগুলার ব্যাপারে আর একটু সচেতন হই, সতর্ক হই। ইনশাআল্লাহ আমরা আমাদের চোখের হেফাজত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাড়ি কাটা ছাড়া দিব ইনশাআল্লাহ। কে কে ছাড়বো? কে কে ছাড়বো? আরে যার দাড়ি আছে হ্যাঁ হাত ওড়ায়, আর যার দাড়ি নাই হ্যাঁ হাত ওড়ায় না, তো আমার লাভ হইল কি? থাক থাক নামান, নিয়ত করেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো। যারা কাটতেছি নিয়ত করেন রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করেন। এই দাড়ি ছাড়া আমি আমার নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াবো না ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, টাকনোর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ। তো বলেন ইনশাআল্লাহ, টাকনোর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ। আর মা বোনদের কাছে ওই মেসেজ পৌঁছায়া দিবেন যে তুমি যেই বোরকা পরো আজকে শুনে আসছি, এই বোরকা দ্বারা শরীয়ী পর্দা হয় না। শরীয়ী পর্দার মূল হচ্ছে সৌন্দর্য গোপন করা। তুমি যেই বোরকা পরো এই বোরকা দিয়া সৌন্দর্য আরও প্রকাশ পায়। এই জন্য তাকে বলবেন, ওলামাদের বিবিরা, ওলামাদের মেয়েরা যে সমস্ত ঢিলেঢালা বোরকা পরে, তাবলীগে সময় লাগায় যারা, তারা যেমন ঢিলেঢালা বোরকা পরে, এইরকম ঢিলেঢালা বোরকা তারে বানিয়ে দিবেন আর ঢিলেঢালা বোরকা তাকে পরতে বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের আলোচনার 2টা দিক আমি করেছিলাম। একটা হচ্ছে ওই গুনাহকে চিহ্নিত করা, যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। মনে আছে সেই গুনাহ কোনটা? যেটা বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। আহাতাত বিহি খাতিআতু, মনে আছে কথা? শেষ কথা আমাদের, আমরা বলেছিলাম আমরা গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে ছাড়তে চাই দেখি? আমি তো ছাড়তে চাই ভাই, ছাড়তে চাই ইনশাআল্লাহ। হাত নামান। আমাদের বড়রা গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ পরামর্শ দিছে, যে এই পরামর্শ অনুযায়ী চলো তো গুনাহ ছাড়া সহজ হবে। দেখেন এই সমাজের বহু যুবক ছেলেপেলেরা আমাদের সাথে সম্পর্ক রাখে, অধিকাংশের দেখে এখন একটাই কথা, হযরত গুনাহ যে ছাড়তে বলে, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে তো পারি না। গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, এই সমস্যা তো এখানে নাই। কথা বলে না? এই সমস্যা কুমিল্লা আছে নাকি? আছে আছে। গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, এই সমস্যা আছে। তাইলে তো বলা লাগে একটা সহজ পদ্ধতি শোনায় দেই। পদ্ধতি বড়দের কাছ থেকে আমরা অনেক শিখছি, চেষ্টা করতেছি চলার জন্যে। আপনারাও শিখবেন, চেষ্টা করবেন চলার জন্য। আমি একটা কথা বলে দিই, দেখেন প্রত্যেকটা মানুষ যে গুনাহ করে, 2টা চিন্তা তাকে উৎসাহিত করে গুনাহ করতে। এই পোলাপান এখানে কথা কয় খালি বুড়োর বুড়োর কথা কইলে কিন্তু মাইকের সামনে বয়া দেব, তখন বুঝবা কি মজা লাগে। এনতে তো বুঝতেছো কত সুন্দর করে বেড়ায় কথা কয়, বেড়ার জান বাড়িতেছে তুমি আসতেছো মিয়া। একজনের ডিম খায় কম, ডিমটা মজা লাগে না। মুরগি বলে পিছন দিকে কয়, আরে আমি পারার সময় আমার জানটা বাড়িয়ে গেছে, আর বলে মজা লাগে না। কয়টা জিনিস মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে? কয়টা? 1 নাম্বার একাকিত্ব। একাকিত্ব, একা হইলেই মানুষের মধ্যে গুনাহ করার ইচ্ছাটা জাগে। তার এই মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা তুই একা কে বলেছে? অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুই যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি।
দুই নাম্বার, যে বিষয়টা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সে দেখে তাকে কেউ দেখে না, এটা মনে করলেই সে গুনাহ করতে চায়। দেখবেন গুনাহ করার সময় মানুষ খালি এদিক ওদিক তাকায়, মানে কেউ দেখলে সে গুনাহ করবে না। তার এই চিন্তার মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আরে ও জানে না আমি যে তাকায় আছি? কেউ দেখে না মানে দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ তো দেখতেছি। ও যুবক, প্রত্যেককে বলছি, আল্লাহ যেন আমাকেও আমলের তৌফিক দেন। যে কেউ গুনাহ করার সময় যদি এই চিন্তাটা একবার দিল আর দিমাগের মধ্যে ঢুকাইতে পারে যে দুনিয়ার কেউ আমাকে না দেখলেও কে দেখতেছেন, সবাই বলেন তো কথাটা, কে দেখতেছেন? আরো জোরে। কথা ঠিক আছে, কিন্তু আমরা এই প্রসঙ্গের যে আয়াতকে সাপোর্ট হিসেবে নিব, ওই আয়াতের যেই শব্দটা আছে আমি চাই আপনারা ওই শব্দটা বলেন। বলেন, আমাদেরকে দেখতেছেন রব্বে করিম। কে 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 বলেন, কে দেখতেছেন? সবাই বলেন, কে দেখতেছেন? দুইটা কথা বলবেন, তিনি দেখতেছেন আর ডাকতেছেন। আমরা ছোটবেলায় যখন কোনো অপরাধ করতাম তো আমাদের মা বাবা আমাদেরকে ডেকে ডেকে সতর্ক করতেন না? তো মা বাবার বেশি মায়া না রবের বেশি মায়া? আরে প্রশ্নই তো আসে না। রবের 100 মায়ার এক অংশ রবের যে মায়া রহমতের যে আল্লাহ সৃষ্টি করছেন, এক অংশ সারা দুনিয়ায় ছড়াইয়া ছিটাইয়া দিয়েছেন। এর মধ্যে নবী আলাইহিস সালাম ভাইঙ্গাও বলছেন, ওই যে একটা বকরি তার বাচ্চারে দুধ খাওয়ানোর সময় যে তার যে পাওটা ওঠায়, হাত্তা তারফা হাফিরাহা, সে তার পাও যে ওঠায় যেন তার বাচ্চার মাথায় লেগে সে ব্যথা না পায়, বলে ওই মায়াটাও ওই এক অংশের একটা অংশ। মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, জীবজন্তু তার সন্তানকে ভালোবাসে। যত ভালোবাসা সেটা ওই এক ভাগেরই ভাগ, বাকি 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। তাহলে আল্লাহর কত মায়া! সুবহানাল্লাহ। তো আমি আপনি যখন গুনাহ করি তো আমাদেরকে কে দেখেন বলেন তো? আবার কয় আল্লাহ। কে কে? আর কি করেন? ডাকেন। কি বলে? সূরা ইনফিতার আম্মা পারার 5 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনি যখন আল্লাহর নাফরমানির দিকে আগাই তো আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রব ভুলা গেলা? দেখেন, আয়াতটা পড়ছি, তর্জমাও করছি, কিন্তু আমাদের হৃদয়ে ওইভাবে টাচ করে নাই। কেন? কেন আমরা জানি, কারণ ওই ডাকের ওজনটা কত আমরা নিজেরা বুঝতে পারি নাই। ডাক্তার ওজন কত, এই ওজন বুঝার জন্যে অল্প একটু অর্থ আমরা বুঝে নেই, অল্প 2-1 মিনিটের কথা। এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের মুরব্বীরা আসবেন, কথা বলবেন। আমার উপর আরেকটা দায়িত্ব আছে। বলেছে হুজুর, আমরা গুনাহ করতে থাকলে আমাদের দিকে কে তাকায় থাকেন? আবার কয় আল্লাহ। কে? আর কি করেন? ডাকেন। তা আপনার পিছন থেকে কোনো মুরব্বী ডাক দিলে আপনি গুনাহ করতে পারতেন? তা আপনার কাছে আপনার মুরব্বীর চেয়ে আল্লাহর দাম কমে গেছে না? হ্যাঁ, এইটাই শুধু যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়। আমি ওজনটা কত ওইটা আর বুঝাইতে আগাইলাম না, তাইলে আমাদের আরেকটা কাজ আছে, ওইটা বন্ধ হয়ে যাবে। হুজুর চলে আসবেন, হয়তো ব্যস্ততা আছে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের, কয় রকমের গুনার আলোচনা হয়েছে? হায় রে, তো করে সব দিকে মুরগি বানানো দরকার। এখন কয় রকম? 3 ভাগ। কয় ভাগ? 1 নম্বর, আল্লাহ ছাড়ও দেন। বলেন, আল্লাহ ছাড়ও দেন। ওয়া আফু আন কাসীর, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দেন। 2 নম্বর, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আহাতাত বিহি খাতিয়াতু, যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না, আল্লাহ বলেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, উলাইকা আসহাবুন নার, সেই গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে, সব রকমের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। মুহতারাম হাজরিন, হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির একটা গল্প শোনায় আমি শেষ করব। আমাদের ঢাকা মানে ঢাকায় যারা থাকি আর কি, আমরা দেখি, কুমিল্লায় আছে কিনা আমি জানি না, দল বাইন্দা
একসাথে সঙ্গীত গায়া গায়া ভিক্ষা করে, এই সিস্টেম আসেনি? কয়েকটা ল্যাংরা একখানে হয়, কানা একখানে হয়, সামনে একটা চৌকলা এটা থাকে, ওটা কি কয়? কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়, পিছনের সব দিনে কয় আমার আল্লাহ রসুলের নাম। শুনছেন নি এগুলা? আসেনি এগুলা? একটু কইমা গেছে না? আচ্ছা আচ্ছা। তো এইরকম দুই ফকির ভিক্ষা করতাস, একটা কানা আর একটা ল্যাংরা। এখন কোন তো সামনে কোনটায় থাকবো, কানায় না ল্যাংরায়? কানাই বলে সামনে থাকবো। তো হ্যাঁ, গাতায় পড়বো, ল্যাংরারে লইয়া পড়বো। সামনে কে থাকবো? কে? তো ল্যাংরায় যায় আর দেহে রাস্তার পাশে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের দিকে দেখে যে কাঁঠাল পাইকা ফাইটটা রস পড়তাছে। কাঁঠাল পাকলে আশেপাশের দিকে সুন্দর একটা গ্রাম বাইর হয়। হ্যাঁ, তো ল্যাংরায় কি কয়? আরে কপাল রে, আমারও পাও নাই, গাছে উঠতারুম না, তোরও চোখ নাই, উঠটা যে পারবি সেই সুযোগ নাই, আমগো কপালে কাঁঠাল নাই। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? কানার মাথায় তো বুদ্ধি ভরা, কারণ মানুষের মাথায় লোড হয় সবচেয়ে বেশি চোখ দিয়া। কি দিয়া? চোখ দিয়া সবচেয়ে বেশি লোড হয়। তো কানায় যেহেতু দেখে না আর মাথায় লোড হয়েছে কম, মাথাটা একটু ফ্রেশ আছে, কাজ করে বেশি। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? কাহা। তো কানায় কয় এটা তো সহজ ব্যাপার, তোর পাও নাই, আমার তো পাও আছে, তোর চোখ নাই, আমার তো পাও আছে, আর তোর চোখ আছে, আমার তো চোখ নাই। একটা কাম কর, তোর চোখটি আর আমার পাউডিরে জোড়া লাগা। বুঝছেন নি সিস্টেম? বুঝছেন নি? তোর চোখ আর আমার পাও জোড়া লাগা। তো ল্যাংরায় কয় এটা আবার কোন সিস্টেম, কেমনে কি করুম? কয় বুঝুস না? কয় না, কত আমারে গাছতলায় নে। তো নিয়ে বইছে কানায়। তো ল্যাংরারে কয় এবার তুই আমার কান্দে ওঠ। তো আমার পাও আর তোর চোখ জোড়া লাগলো। তো যেই কান ধরছে, কানায় যখন দাঁড়াইছে, ল্যাংরায় তো কাঁঠাল পাইয়া গেছে। কয় ভাই কাঁঠাল পাইছি, লাগ পাইছি। কত পার গাদা, দুইজনে পাইরা খাইছে। হাকিম উলুম্মদ থানভী রহমতুল্লাহ আলাই বলেন, এই মাদ্রাসাওয়ালারা আর এই সাধারণ মানুষ হচ্ছে ওই কানা আর ল্যাংরার মতো। মাদ্রাসাওয়ালাগো দ্বীনি ইলমের চোখ আছে, কিন্তু পা দাঁড়ানোর মতো এরকম সচ্ছলতা নাই। সাধারণ মানুষের দ্বীনি ইলমের চোখ তো নাই, কিন্তু কামকাজ করে, ব্যবসা বাণিজ্য করে, দাঁড়ানোর মতো পা তো আছে। দ্বীনের কিছু নিয়ামত যদি ভোগ করতে হয়, তো ওই সাধারণ মানুষের পা আর ওলামার চোখ, এই কানা বেড়ার পাও আর ল্যাংরা বেড়ার চোখ একখানে জোড়া দিলেই দিন কায়েম হয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন এই কানা বেড়ারা কথা কন, আপনাকে পাউডি দিবেন নি আমগরে ল্যাংরা করে? আমরা তো ল্যাংরা কিন্তু চোখ আছে আমগো। বলেন আপনাকে পাউডি দিবেন নি আমগরে? জোড়া লাগাইয়া জান্নাতি কাঁঠাল খাইতে চাই, কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। সব কি ল্যাংরার দল? আমি ল্যাংরা করে না হাত তুলতে কইছি, কানা করে না হাত তুলতে কইছি, ল্যাংরারাও দি তুলছে। আচ্ছা একটু বলেন তো, এখানে একটা সূক্ষ্ম কথা বইলা লাই, ল্যাংরায় উপরে থাকবো না কানায় উপরে থাকবো? কথা কয় না? কয় কানায় বলে উপরে থাকবো, কানায় উপরে থেকে কাঁঠাল থাকবো মিয়া। ল্যাংরারে নিচে দিলে হ্যাঁ তো পাও একটাই নাই, কানায় উঠলে তো হ্যাঁ আর মরে পড়বো না? এই মাদ্রাসাগুলোতে গঞ্জাম কেন লাগে জানেন? এই মূর্খরা, সাধারণ মানুষরা যাদের দ্বীনি ইলম নাই, চোখ নাই, হ্যাঁ পাও আছে, হুজুর গো পাও নাই, তাছাড়া এমনি দুর্বল, এ ল্যাংরার কান্দায় আমাদুরি করেন কমিটির নামে, তো মাদ্রাসায় লাগে গন্ডগোল। ল্যাংরায় থাকবো উপরে, আলেমরে কান্দে লইয়া রাখবে, তাইলে দিন আগাবে। আলেমরে পিছায়া দিলে তো দিন কোনোদিন আগাবে না। আপনিও পড়বেন গাতায়, আর ওই আলেম লইয়া পড়বেন। কথা বুঝেন নাই আপনারা? তো বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের এই আলেখার চর্মা